ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের চাকরিটি হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে, যেখানেতে বলা হয়েছে 3000-এরও বেশি শূন্য পদে এখানেতে কর্মী নিয়োগ করা হবে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতন কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, কোন কোন পদে কতগুলো করে শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন অন স্ক্রিনে একটি নোটিশ এখান থেকে যাচ্ছে। তো এই নোটিশটি ডাউনলোড করার জন্য আপনার এটার ওপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানেতে আপনারা দেখতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর রেলওয়ে আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর দ্য ইয়ার 2022 অ্যান্ড 23। তো আপনারা অনস্ক্রিন এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, 3টে এখানে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যার এখানে অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু এইখানে ক্লিক করে নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো বন্ধুরা আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। মাধ্যমিক পাশে ভারতের রেলে নিয়োগ 2022, যেখানেতে বলে দিয়েছে 3154টি শূন্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো দীর্ঘ সময়ের অপেক্ষার পর ভারতের রেলের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে সব মিলিয়ে প্রায় 3100-র বেশি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা সবেমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের কাছে একটি বড় সুখবর। তো ভারতীয় রেলের অন্তর্গত দক্ষিণ রেল বিভাগের টেকনিক্যাল ডিপার্টমেন্টে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। তো পশ্চিমবঙ্গে সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের তারিখ এবং নোটিফিকেশান নাম্বার। তো এখানে পোস্ট ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে প্রথম পদের নাম এখানে বলে দিয়েছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদ। তো টোটাল শূন্য পদ এখানে বলে দিয়েছে 3154টি শূন্য পদ রয়েছে। তো এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে না, প্রার্থীকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে 50% নাম্বার নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ITI কোর্স করে থাকতে হবে। তো এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে না, আবেদনকারীর বয়স কমপক্ষে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী SC ST যেসব প্রার্থীরা আছে তারা 5 বছরের ছাড় পাবেন এবং OBCরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে ট্রেনিং কতদিন ধরে দেওয়া হবে না, প্রার্থীদের নির্দিষ্ট ট্রেড অনুযায়ী 1 থেকে 2 বছরের ট্রেনিং দেওয়া হবে। আবেদন পদ্ধতি না, কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনাদের যে ইউজার ID এবং পাসওয়ার্ডটা পাবেন সেটা দিয়ে কিন্তু প্রথমে আপনাদের লগ ইন করতে হবে। এরপর লগ ইন করার পর আপনাদেরকে অনলাইনে কিন্তু আবেদনপত্রটাকে ফিল আপ করতে হবে। তো আবেদনপত্র সম্পূর্ণ করার সময় আপনাদের কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস বা নথিগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো এখানে বলে দিয়েছে রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের সার্টিফিকেট, ITI এর ট্রেড সার্টিফিকেট, আবেদনকারীর স্বাক্ষর এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে পারেন। তো এখানে আবেদন শুরু হয়েছে 1/10/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে কিন্তু আগামী 31/10/2022 তারিখ পর্যন্ত। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।